এবার আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানাবেন, সৃষ্টি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা মাটি আনতে গেলেন। মাটি আনতে গিয়ে যখন জিবরাইল ফেরেশতা মাটি আনতে গেলেন জমিন থেকে, জিবরাইল ফেরেশতার মাটি আনতে গিয়ে দেখে মাটি এমনভাবে জমিন কান্না শুরু করে দিয়েছে। জমিন কান্না শুরু করে দিল। আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম করে বলি, ও জিবরাইল ফেরেশতা, আমার শরীর থেকে তুমি মাটি নিও না, আমি জমিনের মাটি তুমি হাত দিও না। জিবরাইল বললেন, মাটি রে, আমাকে রব পাঠিয়েছেন, যেই রবে আমাকে পাঠিয়েছে সেই রবের হুকুম মত আমাকে কিছু মাটি দাও। জিবরাইল ফেরেশতাকে মাটি আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর নামে শপথ করে যখন জিবরাইল ফেরেশতাকে বললেন, মাটি আমি নিতে পারবো না, আমি মাটি দিব না, তখন জিবরাইল ফেরেশতা অক্ষম হয়ে মাটি না নিয়ে আল্লাহর কাছে গেলেন। রব, আমি যখন মাটিতে হাত দিলাম, হাত দেওয়ার চেষ্টা করলাম, জমিন এমন ভাবে কান্না করে, শুধু কান্না করে না, আপনার রবের নামে দোহাই দিয়ে, আপনার রবের নামে কসম করে তারা বলে, আমাকে মাটি নিও না, আমি মাটি আনতে পারলাম না, আমি আপনার কাছে অক্ষম হয়ে গেলাম, আমি মাটি আনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাক্য, জিবরাইলের বাক্য শুনে আল্লাহ বলেন, এবার বলেন জিবরাইল, মিকাইল ফেরেশতাকে হুকুম করলেন, ও মিকাইল, জিবরাইল পারে না, যাও তো তুমি যাও, দেখি মাটি আনতে পারো কিনা, যাও আমার ওই জমিন থেকে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। তখন তিনি গেলেন, তিনি গিয়ে দেখে মাটি এভাবে কান্না করে, আল্লাহর দোহাই দিই, আল্লাহর নামে শপথ করে যখন মাটি কান্না শুরু করে দিল, মিকাইল বলল, আমি আনতে নিতে পারবো না। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, মাটি তো কান্না করে, মাটি দোহাই দিয়ে আপনার নামে শপথ করে কান্না করে মাটি নিতে পারবো না, আমি নিতে পারবো না। এই কথা যখন বললেন, এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় শক্তিশালী একজন ফেরেশতা, যিনি এখনো বসে আছেন সিংহার মুখে ফুঁক দেওয়ার জন্য। আর আল্লাহর হুকুমে যেদিন তাকে বানানোর পরে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার কাজ হচ্ছে এই সিংহার মধ্যে শুধুমাত্র একটি ফুঁক দেওয়ার জন্য তিনি সিংহার মধ্যে মুখ দিয়ে বসে আছেন। কখন আল্লাহ পাক হুকুম করবে, যখন তিনি ফু দিবে, আসমান উড়ে যাবে, জমিন ভেঙে যাবে, সমস্ত কিছু তুলার মতো মিশে যাবে। এই শক্তিশালী ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ পাঠালেন। ইসরাফিল গিয়ে দেখে মাটি কান্না করে, মাটির ঠিক আগের অবস্থা থেকে ইসরাফিল ফিরে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, আমার জিবরাইল মাটি আনতে পারে না, আমি আদমকে বানাতে চাই, কিন্তু ইসরাফিল মিকাইলকে আনতে পারে না। আজরাইল, দাও তো দেখি তুমি মাটি আনতে পারো কিনা, দাও এক মুষ্টি মাটি আমার জন্য নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কাছে গিয়ে দেখে মাটি কান্না করে। মাটি বলে, আল্লাহর দোহাই দিয়ে যখন বলল, আজরাইল মাটির কান্না শুনে নাই, মাটির কান্না না শুনে আজরাইল ওই সবল মেরে সেখান থেকে মাটি নিয়ে আসলেন। বলে সুবহানাল্লাহ। আপনার বাবা আদমকে কিভাবে বানিয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন, শুনুন, এটা জানা খুব বিষয় দরকার। আপনার বাবা, জাতির পিতা, সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আল্লাহ পাক বানিয়েছেন, কোন মাধ্যম দিয়ে বানিয়েছেন, সেটা সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যায় সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন। এবার আজরাইল ফেরেশতা মাটি আনলো, আল্লাহর কাছে যখন মাটি দিল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিলেন, আজরাইল, যেই জিবরাইল মাটি আনতে পারে নাই, যেই জিবরাইলকে আমি শক্তি দিয়েছি কত জানো? 600 ডানা দিয়েছি। একটি ডানা যদি পৃথিবীর জমিনে তিনি বিছিয়ে দেয়, পৃথিবীতে একটি রাই বেশি করার পরিমাণ জায়গা বাকি থাকবে না রাই বেশি করার জন্য। শুধু এটা নয়, একটি ডানার মধ্যে এত শক্তি আছে, 7 আসমান আর 7 জমিন তিনি একটি ফাগের মধ্যে নিয়ে আসার দিতে পারবেন। এত শক্তি আমি, এইরকম শক্তিশালী 600 ডানা আমি জিবরাইলকে দিয়েছি। আমার জিবরাইল সেই কাজ পারে নাই। মিকাইলকে আমি দিয়েছি, ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছু তিনি বন্টন করেন। লক্ষ হাজার কোটি কোটি শত কোটি মানুষের রিজিক তিনি সেকেন্ডের মধ্যে বন্টন করেন। এত শক্তিশালী ফেরেশতা
মিকাইল তাকে আমি এই কাজটি দিলাম, তিনি করতে পারে নাই। ইসরাফিল এত শক্তিশালী, তার একটি ফুৎকারে আসমান উড়ে যাবে, পড়ে যাবে, জমিন উড়ে যাবে, সমস্ত নস্যাৎ হয়ে যাবে। সেই শক্তিশালী ইসরাফিল সেই মাটি আনতে পারে নাই। আজরাইল, আমি বুঝলাম তুমি যেহেতু মাটি আনছো, আমি বুঝলাম তুমি এই মাটির থেকে যত দান আমি সৃষ্টি করবো, সমস্ত দানকে তুমি কবজ করতে পারবা। আজ থেকে তোমাকে আমি সেই মাটির কবজের দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজরাইল, আমার কোন ফেরেশতা, সাতজন মালায়েকা যারা ফেরেশতাদের সরদার, সারা মাটি আনতে অক্ষম হলো, তুমি আজরাইল পারছো, তুমিই পারবা। এই মাটি থেকে আমি যখন মানুষ সৃষ্টি করব, সবগুলার জান কবজ করবো, তুমি আজরাইল পারবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা আজরাইলকে এই কথা বললেন, আজরাইল কান্না করলেন, রাব্বুল আলামিন আপনার এই দায়িত্ব আমি গ্রহণ করতে চাই না। আপনার এই এত একটি অভিশপ্ত দায়িত্ব, আমি যে অমুকের এলাকায় যে একজন স্ত্রী বা একজন স্বামীকে আমি একজন স্ত্রীকে বিধবা বানিয়ে স্বামী নিয়ে আসবো, আমি তার ছেলেকে আমি এতিম বানিয়ে চলে আসবো, সবাইকে আমাকে লানত দিবে, সবাই আমার উপর গজব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল তুমি সেটা চিন্তা করিও না, সেটা তোমার চিন্তার বিষয় নয়। তুমি চিন্তা করবা কি জানো, আমি কারো কাছে তোমাকে পাঠাবো না। কিভাবে মরবে তারা জানো, আমি যে কোনো একটা বড় বিপদ তাদেরকে দেব। কেউ বলবে না আজরাইল এসে আমার ছেলে নিয়ে গিয়েছে, কেউ বলবে না আজরাইল এসে আমার স্ত্রী নিয়ে গিয়েছে, কেউ বলবে না আজরাইল এসে আমার সন্তান, আমার বউ, আমার স্ত্রী, আমার স্বামী নিয়ে গিয়েছে। এই কথা কেউ বলবে না। আজরাইল কারো কাছে আমি এমন একটি বিপদ দিয়ে দিব, এই কোন একটি বিপদের মাধ্যমে, যেমন নাকি সকলে অনেক মানুষ দেখেছি নাস্তা খাওয়ার পর দোকানে গেছে, বাজারে গেছে, বাজারে আসার আগে তিনি বাজার থেকে বাড়িতে আসার আগে তার মৃত্যুর সংবাদটি আমাদের এখানে চলে আসলো। অনেক ভাই দেখলাম দোকানে রাত্রে দোকানদারি করছে, সকলে খবর আসে তার বাড়ির দেওয়াল, তার বাড়ির দেওয়াল পরে চাপা দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তোমাকে আমি যেই প্রাণ হরণ করার দায়িত্ব দিলাম, কেউ তোমার দোষ দিবে না। সবাই বলবে, কেউ বলবে রাত্রে তুই দোকান করেছিল, যখন ঘুমিয়েছে বাড়ির দেওয়াল চাপা করে তিনি ইন্তেকাল করেছে। কেউ বলবে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে, কেউ বলবে ক্যান্সার রোগে ইন্তেকাল করেছে, কেউ বলবে রাস্তার মধ্যে এখন গেল ছেলেটি একটি হুন্ডা নিয়ে, তিনি একটি মোটরসাইকেল নিয়ে গেল, আর একটি সিএনজি ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলল, রাস্তার মধ্যে নির্দূর হয়ে দেহটি পড়ে আছে। সবাই বলবে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। বলবে না কেউ আজরাইল এসে এই মুহূর্তে জান দিয়ে গেছে। আজরাইল তুমি চিন্তা করিও না, এই কথা কেউ বলবে না। বলবেই শুধু তিনি ক্যান্সার বা পরের দেওয়া চাওয়া করে বা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গিয়েছে, কেউ তোমার দোষ দিবে না। এবার আজরাইল এই কথা শোনার পরে প্রাণ হরণ করবে, প্রাণ কবজ করবে, দায়িত্ব নিল। নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে দায়িত্ব যখন তার উপর দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের কায়া তৈরি করবে, আদমের দেহ বানাবে। আদমের দেহটি বানানোর জন্য এবার সমস্ত ফেরেশতাদেরকে অনুমতি নিলেন। ও ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, তোমরা কি বলো? জাইলুন, আমি একটি আমার খলিফা, আমি খলিফা পৃথিবীতে পাঠাতে চাই। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু। ও রব, আপনি কি এমন একটি জাতি ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এমন একটি জাতি আপনি পৃথিবীতে পাঠাবেন? ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু বিহা ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা আপনার তাসবিহ পাঠ করি, অনুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার প্রশংসা আমরা করি। আপনি যখনই যে হুকুম দেন সেই হুকুম আমরা পালন করি। আপনি আবার কি জন্য এমন কোন জাত আপনি বানাবেন যারা দুনিয়ার জমিনে
টিকুর দিমা আর রক্তপাত করবে, মারামারি করবে, সেরকম জাতখান আপনি আবার দুনিয়ায় পাঠাবেন? এই কথা বললেন। এখানে একটি কথা লুকিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত মহব্বত করে বানিয়েছেন বান্দা জানো। তখন ফেরেশতা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু, ও ফেরেশতারা আমি যা জানি, মা লা তা'লামুন তা তোমরা জানো না। ও ফেরেশতারা আমি সবচেয়ে আমার বান্দার বিষয়টি নিয়ে ভালো জানি। কেমন ভাবে শুনেন, যখন আল্লাহ তোমাকে কত মহব্বত করে দেখেন, আল্লাহ কেন কেন ইন্নী নিশ্চয় আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় কেন বলছেন শুনেন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি ও আমার ফেরেশতারা তা তোমরা জানো না। তার মানে আপনি একটু হাল দিয়ে বুঝেন। ধরেন একজন মা বাবার 3টা সন্তান আছে, সবাই একসাথে খাবার খেতে বসলো। একটি ছেলে, বড় ছেলেটি অপরাধ করলো। বড় ছেলেটি অপরাধ করার কারণে বাবা তাকে প্রহার করতে চায়, মারতে চায়। আমার ছেলে বেশি খারাপ, এদিকে আসো তুমি, বেশি খারাপ তুমি। কে বলতেছে? বাবা। বাবা ছেলেকে ধমক দিচ্ছে, এদিকে আসো তুমি, বেশি খারাপ বল, তোমার খাস্তা খারাপ হয়ে, তোমার চরিত্র খারাপ হয়ে গিয়েছে, তুমি লাড্ডিন মোবাইল দিব। এই কথা যখন তার বাবা ডাক দিয়ে বললাম, তখন মা কি বলে শুনেন, বড় সন্তান 3টি ছেলের মধ্যে অবশ্যই কোন একজনের প্রতি মায়ের বেশি মহব্বত থাকতে পারে। তখন মা ডাক দিয়ে বলে, না না, আমার ছেলে ভালো, আমার ছেলে অনেক ভালো, না এখন তো এগুলো করে না, আমার ছেলে এখন গেম খেলে না, আমার ছেলে এখন লাড্ডিন মোবাইল টিপে না, আমার ছেলে এখন দোকান বাড়িতে বসে না। না তুমি জানো না, তুমি থাকো চিটাঙে, তুমি থাকো সাতকানিয়া, তুমি থাকো চিটাং শহরে, তুমি হঠাৎ করে একটু আসো, তুমি জানো না আমার ছেলে এখন অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো। আমার ছেলে সম্বন্ধে আমি ভালো জানি। কে বলে? মা বলতেছে। কেন? মা ছেলেকে বেশি মহব্বত করে বিদায় ওই বাবার আক্রমণ থেকে, বাবার মারধর থেকে ছেলেকে বাঁচিয়ে নিয়েছেন। মায়ের মহব্বতের কারণে সন্তানটিকে তার বাবার মায়ের থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার বান্দাকে আমি এত বেশি ভালোবাসি, আমার বান্দার সম্বন্ধে তুমি আমার চাইতে বেশি জানো না। অবশ্য আমার বান্দা জমিনে গিয়ে আমাকে ডাকবে, আমাকে ভালোবাসবে, আমাকে সিজদা করবে, আমার জন্য তারা রক্ত দিবে, আমার জন্য জিহাদ করবে, আমার কোরআনের জন্য জিহাদ করবে। ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দার সম্বন্ধে আমি আল্লাহ বেশি ভালো জানি, আমার বান্দা বেশি ভালো। আল্লাহ এই কথা বলতেছেন, সুবহানাল্লাহ। আমার বান্দা বেশি ভালো, তোমরা জানো না আমার বান্দার সম্পর্কে, আমার বান্দা, আমার আদম বেশি ভালো হবে, আমার আদম আমাকে ছাড়া কিছুই বুঝবে না। তোমরা ফেরেশতা জানো না আমার বান্দা আমাকে ডাকবে, আমার আদম আমাকে ডাকবে, আমাকে চিন্তা করবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দা আমি বেশি ভালো। কত মহব্বত করে আল্লাহ তুমি বান্দা, সে আল্লাহ কুদরতির কদমে চিন্তা দিতে পারো না। তোমাকে 24টি ঘন্টা আল্লাহ দিয়েছেন, 24টি ঘন্টা তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। 24টি ঘন্টা থেকে শুধুমাত্র আপনি 10টি মিনিট, আধা ঘন্টা আপনি আল্লাহর জন্য, আল্লাহর কুদরতির কদমে চিন্তা দিতে পারো না। অথচ ফেরেশতাদেরকে বলেছিলেন আমার বান্দা বেশি ভালো, আমার বান্দা আমি ভালো জানি, তোমরা জানো আমার বান্দা ভালো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পরে বানাইলেন। এবার আরো কি মহব্বত করে আল্লাহ শুনেন, দেখেন তুমি বান্দাকে আল্লাহ কত মহব্বত করেন, কত আদর করেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শুধু এটা নয়, আরো আদর করে তোমাকে তোমার আল্লাহ। কি আদর করে শুনেন। এবার যখন আদমকে বানানোর জন্য ওই যে ফেরেশতাদের অনুমতি চাওয়ার পরে আল্লাহ যখন বান্দাকে ভালো বলে বানানোর অনুমতি সে এবার যখন উদ্যোগ নিলেন, এবার আপনি বান্দার হাত বানালেন ফেরেশতারা, আপনি বান্দার পা বানালেন ফেরেশতাদের দিয়ে,
আপনি বান্দার কিডনি বানাইলেন ফেরেশতাদের দিয়ে, আপনি বান্দার রূহ বানাইলেন ফেরেশতাদেরকে দিয়ে, আপনি বান্দার পেটের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানাইলেন ফেরেশতা দিয়ে, আপনি বান্দার রক্ত বানাইলেন ফেরেশতাদেরকে দিয়ে। কিন্তু আমার আল্লাহ আপনাকে বেশি এত মহব্বত করে আপনার এক গর্দানের উপরে আপনার মাথাটি আমার আল্লাহ কুদরতের হাতে নিজে বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার আদমের হাতটি আমরা বানাইলাম, পাটি আমরা বানাইলাম, আপনার এই আদমের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা বানাইলাম, কিন্তু কেন আপনি মাথা থেকে উপরে আপনি কেন নিজ কুদরতের হাতে বানান? আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা, আমার এই বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতের কথা চিন্তা করবে, সেই জন্য মহব্বত করে আমি কুদরতের হাতে আমার বান্দার মাথাটি বানাইলাম। সুবহানাল্লাহ। তুমি সেই বান্দা আল্লাহর কুদরতের কদমে কপাল তুমি দাও না, কত মহব্বত করে আমার বান্দার মধ্যে আমি একটা কপাল দিছি যেটা তুমি ফেরেশতা বানাইতে পারবে না। তোমার সেই কপালের দাম তোমার কাছে নাই, হাজার হাজার তোমার থেকে দাম বেশি হয়ে যায় যখন আমার এই কপালটি আমার হাতে বানানো কুদরতির হাতে যখন বানানো কপাল যখন আমি কুদরতির কদমে তারা যখন লুটিয়ে দেই তখন তুমি ফেরেশতার কাছে আমার বান্দার অনেক বেশি দাম হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন তুমি সেই কুদরতির কদমে একটি কপাল দিতে আসো না বন্ধু? কত মহব্বত করে তোমাকে বানাইলেন। এবার এখান থেকে আরেকটি শিক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাথাটি বানাইলেন, মাথাটি বানানোর পর একটা বানানো গল্প কোরআনের ব্যাখ্যা, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে সব দিয়েছি, এমন কিছু বাদ রাখি নাই। তিবয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছি আমার বান্দার জন্য। ভালো আর খারাপ যত দিক আমার বান্দার জন্য এই জমিনে প্রয়োজন, ওয়ানাজ্জালনা আমি সব নাযিল করেছি আলাইকা, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন তিবয়ানাল লিকুল্লি শাই, আমার বান্দার জন্য সব আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আল্লাহ যে অঙ্গটি নিজের কুদরতির হাতে বানিয়েছেন, ও আমার মা বোনেরা খেয়াল রাখুন, খুব খেয়াল করুন। আল্লাহ যে অঙ্গটি বানিয়েছেন আল্লাহ নিষেধ করেছেন সেই অঙ্গের মধ্যে তুমি কোনো বান্দাকে আঘাত করার অধিকার নেই। খেয়াল রাখবেন, আজ থেকে কোনো মা বাবা এই গর্দান থেকে উপরে নিয়ে মারা আল্লাহ হারাম করে দিন, জায়েজ দেয় নাই। কোনো উস্তাদ, কোনো শিক্ষক, কোনো মা বাপ, কোনো ভাই তার বড় ভাইকে, ছোট ভাইকে, কোনো বড় ভাই এই মাথায় আঘাত করতে পারে না, আল্লাহ নিষেধ করেছেন। কোনো মা তার সন্তানকে মাথার মধ্যে, কানের মধ্যে, গালের মধ্যে, চোখের মধ্যে আঘাত করতে পারে, আল্লাহ নিষেধ করেছেন। কোনো উস্তাদ, কোনো শিক্ষক তার ছাত্রকে এই মাথার মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে আঘাত করতে পারে না। কেন? আল্লাহ বলেন আমি এই নিজের কুদরতির হাতে আমার বান্দার এই অঙ্গটি আমি বানাইছি, সেখানে তোমরা কেউ আমার কুদরতির হাতের মধ্যে হাত দিতে পারবে না। কেন? কোনো মা বাবা, কোনো শিক্ষক, কোনো বড় ভাই যখন এখানে আঘাত করে, ছোট ভাইকে, ছাত্রকে, সন্তানকে এখানে যখন আঘাত করে, আল্লাহ বলেন সে আমার হাতে আঘাত করবে। সুবহানাল্লাহ। কি মহব্বত করে তোমাকে, দেখেন তোমার মহব্বতের শেষ নাই আল্লাহর কাছে, কিন্তু সেই মহব্বতের এক বিন্দু পরিমাণ তোমার কাছে স্মরণ নাই, তুমি নাফরমান বান্দার কাছে। কি বলছি শুনছেন? কখনো ভুলে আপনার গর্দান থেকে উপরে নিয়ে আপনার সন্তানকে, শিক্ষক, ছাত্রকে, বড় ভাই, ছোট ভাইকে আঘাত করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেন? আল্লাহর কুদরতির হাতে সেটা বানিয়েছেন। আমি কুদরতির হাতে তোমরা যদি আঘাত করতে চাও তাহলে সেই মাথার মধ্যে তোমরা এই জায়গার মতো আঘাত করো। এত মহব্বত করে তোমাকে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে চিনার মতো, আল্লাহকে বোঝার মতো বিধান করো। আমিন। কখন চিনবেন আল্লাহকে জানি না। আল্লাহর মহব্বতের কথা যদি বলতে যাই সত্যি শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যে নিয়ামত দিলাম, তুমি বান্দা যদি গন্তে বসো দেখো তো তুমি শেষ করতে পারবে কিনা। লা তাহসুহা, না সম্ভব নয়, লা
সম্ভব নয় আমি আল্লাহর দেয়া নিয়ামত তুমি বান্দা গণনা করে শেষ করতে পারবে না, পারবে না। তুমি তোমার জীবন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু এসে যাবে, তবু বান্দা তুমি লা তুহসুহা আমার নিয়ামত গণনা তুমি শেষ করতে পারবে না। এত নিয়ামত দিল আল্লাহ তোমাকে। সম্মানিত আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করে বানিয়েছেন। সেই মহব্বত করে বানার কারণে এই কপালটি দিয়েছেন, আল্লাহ কুদরতির হাতে বানিয়েছেন। সেই রবকে যেন আমরা সিদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের সহিত বিধান করুন, আমিন।